কভার করব যেটা সবচেয়ে বেশি ক্রেজিয়েস্ট এনিমের মধ্যে একটা, আমি যেগুলো দেখেছি তার মধ্যে। ক্রেজি হবার সাথে সাথে এটার স্টোরি লাইন অসাধারণ, আর ক্যারেক্টার আর্ট সম্পর্কে কি বলবো সেটা আরো বেশি নেক্সট লেভেলের। তো এক্সপ্লেন শুরু করার আগে এই অ্যানিমে সম্পর্কে একটু বলে দেই। এই অ্যানিমেতে এমন একটা দুনিয়াকে দেখানো হয়েছে যেখানে যত লোক আছে সবাই জাদুকর। হ্যাঁ, তুমি চিন্তা করছো এটাতে এমন কি ক্রেজিয়েস্ট হতে পারে? আমরা তো অলরেডি কত ধরনের অ্যানিমে দেখেছি যেগুলোতে সবাই জাদুকর। ওয়েল, এখানে যখন এই জাদুকরদের নিজের জাদু প্র্যাকটিস করতে হয়, মানে প্র্যাকটিস যদি না করে তাহলে ইমপ্রুভ করবে কিভাবে? তাই এই প্র্যাকটিস করার জন্য তারা একটা দরজা খোলে যেটা দিয়ে তারা একটা আন্ডারওয়ার্ল্ডে যায়, যেটার নাম হলো হোল। হোল মানে গাতা, গর্ত, ছিদ্র আর কি। আর এই ছিদ্রর ভিতরে বসবাস করে নরমাল মানুষ যারা জাদুর ব্যবহার করতে পারে না। এখন তুমি হয়তো আন্দাজ করতে পারছো জাদুকররা হোলের ভিতরে কাদের উপরে জাদুর প্র্যাকটিস করে। আর এই হোলের ভিতরেই থাকে আমাদের মেইন ক্যারেক্টার, যার চেহারা এমন, চেহারা হলো টিকটিকির মতো আর সারা শরীর মানুষের মতো। এটাই হলো আমাদের মেইন ক্যারেক্টার। আর ওর শুধু একটাই লক্ষ্য, ওর চেহারাতে যে জাদু করে এমন বানিয়েছে ওকে খুঁজে বের করে মেরে ফেলা। বাই দ্য ওয়ে, এই টিকটিকির নাম হলো কাইমেন, আর এই কাজে ওকে সাহায্য করে নিকাইডো। কি বলবো ভাই, পার্সোনালিটি আর ফিগারের একটা মিক্সার, পুরাই ওপি। আর এই জাদুকররা যখন জাদু করে তখন আঙ্গুলের মাথা থেকে ব্ল্যাক কালারের পাউডার বের হয়, আর এই পাউডার টাচ হলেই জাদু হয়ে যায়। তো মিত্র, প্রথম এপিসোডের শুরুতে আমরা একটা জাদুকরকে কাইমেনের মুখের ভিতরে দেখতে পাই, আর অন্য একটা জাদুকরকে ধরে রেখেছিল নিকাইডো। আমরা দেখতে পাই কাইমেনের মুখের ভিতরে জাদুকরের সামনে একটা লোক এসে বলে, ইউ আর নট দ্য ওয়ান, মানে তুমি ওই ব্যক্তি না যে কাইমেনের উপরে জাদু করেছে। তখন অন্য জাদুকরটি নিকাইডোর হাত থেকে ছুটে কাইমেনের দিকে ব্ল্যাক পাউডার মারে জাদু করার জন্য, কিন্তু এতে কাইমেনের কিছুই হয় না। আর নিকাইডো কি করে, এই জাদুকর যে আঙ্গুল থেকে ব্ল্যাক পাউডার মেরেছিল সেটাকে এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে আর পটাশ করে ভেঙে ফেলে, আর একটা কিক করে জাদুকরকে জোকার বানিয়ে দেয়। এখানে কাইমেন নিজের মুখের জাদুকরকে বের করে জিজ্ঞাসা করে, ভিতরের লোকটা তোমাকে কি বলেছে? জাদুকর কাইমেনকে বলে, সে বলেছে আমি ওই ব্যক্তি না। এটা শুনে কাইমেন বলে, তাহলে ঠিক আছে, আমার তোমাকে আর দরকার নেই। এরপরেই একটা ছুরি বের করে এই জাদুকরকে পিস পিস করে কেটে ফেলে। কিন্তু এই জাদুকর তখন শেষ জাদু করে, আর তার সাথে যে জাদুকর ছিল তাকে একটা দরজা দিয়ে টেলিপোর্ট করে দেয়। এই দরজা দেখে আমার ডোরিমনের দরজার কথা মনে পড়ে গেছে, যেটা দেখে তো কাইমেন পুরাই শক ছিল। আর নিকাইডো বলে যে আমি এই প্রথমবার দেখলাম যে কোনো জাদুকর দরজা তৈরি করেছে, আর এই দরজার বিপরীত পাশেই কিন্তু আছে জাদুকরদের দুনিয়া, তারা এই দরজা দিয়ে হোলে আসা যাওয়া করতে পারে। আর এখানে আমাদের হোলের চিত্র দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছিল পুরনো শহর, চারিদিকে ভাঙাচুরা বিল্ডিং আর আবর্জনা আর আজব আজব দেখতে প্রাণী। এরা কিন্তু আগে মানুষই ছিল, জাদুকররা জাদুর প্র্যাকটিস করতে এসে এদেরকে এমন বানিয়ে দিয়েছে। এখানে আমরা কাইমেন এবং নিকাইডোকে দেখতে পাই। কাইমেন শুধু এটাই আফসোস করছিল যে ওরা অন্য জাদুকরকে ধরতে পারেনি। কাইমেন থেকে আমরা জানতে পারি কয়েকদিন ধরে জাদুকর বেশি বেশি হোলের ভিতরে আসছিল প্র্যাকটিস করার জন্য, আর ওরা দুজন ওদেরকে খুঁজে খুঁজে বের করে মেরেছে। আর যেতে যেতে কাইমেন একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে যায়। নিকাইডো জিজ্ঞাসা করলে আমরা জানতে পারি কাইমেন নিজের সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। কাইমেনের শেষ স্মৃতি যেটা মনে আছে সেটা হলো এই অন্ধকার গলি যেখানে একটা লোক দাঁড়িয়ে ছিল। ওর হিসাবে ওই লোকটি ছিল যে কাইমেনের চেহারার সাথে এটা করেছে। এরপর নিকাইডো এবং কাইমেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের একটা জাদুকরকে দেখানো হয় যে একটা মানুষকে অলরেডি অর্ধেক পোকা বানিয়ে দিয়েছে, আর এই জাদুকর লোকটিকে সেখানে রেখেই চলে যেতে থাকে, কারণ তার আরো প্র্যাকটিস করতে হবে। মানে জাদুকরদের জন্য হোল হলো একটা প্লে গ্রাউন্ড যেখানে আসবে আর জাদু করে চলে যাবে। তবে যদি নিকাইডো এবং কাইমেনের সামনে পড়ে তাহলে খবর আছে। এদিকে নিকাইডো কাইমেনকে খাবার বানিয়ে দেয়। আসলে নিকাইডো কাইমেনকে সাহায্য করার সাথে সাথে একটা রেস্টুরেন্ট চালায়, আর খাবার খাওয়ার পরে কাইমেন বলে কাল তারা আবারও জাদুকরদের শিকার করতে বের হবে। এরপর আমাদেরকে ওই জাদুকরকে দেখানো হয় যে কাইমেনের হাত থেকে পালিয়ে গিয়েছিল, যে একটা ডিম এক ধরনের আজব লিকুইডের মধ্যে দেয়। যে জাদুকরকে কাইমেন মেরে ফেলেছে তাকে আবার জীবিত করার জন্য। আর এই জাদুকর গিয়ে মিস্টার এন নামের একটা লোকের সাথে দেখা করে, যে আগে থেকেই জানে যে এই জাদুকরের পার্টনারকে হোলের লোকেরা মেরে ফেলেছে। আর এই মিস্টার এন নিজের মুখে একটা আজব ধরনের মাস্ক পরে থাকে। ফুজিটা মানে এই টুপি পরা জাদুকর মিস্টার এন কে বলে ওদের উপরে একটা লিজার্ডের মাথাওয়ালা লোক এবং একটা মেয়ে হামলা করেছিল, আর ওর ম্যাজিক নাকি কোনো কারণে কাইমেনের উপরে কাজ করেনি। মিস্টার এন বলে হয়তো তার উপরে আগে থেকেই কোনো একটা মন্ত্র লাগানো আছে, আর এখন তো তোমার এই ভাঙা আঙুল নিয়ে তুমি ম্যাজিকও ব্যবহার করতে পারবে না, আর যদি তুমি ম্যাজিক ব্যবহার না করতে পারো তাহলে তুমি মারা যাবে। এতে ফুজিটা বলে ওর কাছে একটা প্ল্যান রয়েছে। এর পরের সিনে আমাদের
নিকাইডোকে দেখানো হয় যে স্কেটবোর্ড রাইড করছিল। তখন দূর থেকে কাইমেন নিকাইডোকে ডাক দেয়। এখানে কাইমেন নিকাইডোকে বলে ও এই হসপিটালে কাজ করছে যেখানে জাদুকররা যাদের উপরে অ্যাটাক করে ওদেরকে ট্রিটমেন্ট করা হয়। আসলে কাইমেনের প্ল্যান ছিল রোগীদেরকে জিজ্ঞাসা করবে জাদুকরদের সম্পর্কে, কিন্তু কাইমেনের কাজে লাগার পরের থেকে এখানে একটাও পেশেন্ট আসেনি। এতে নিকাইডো বলে হতে পারে আমরা কয়েকজন জাদুকরকে মেরে ফেলেছি, এই কারণে ওরা সাবধান হয়ে গেছে। তখন কাইমেন পাগল হয়ে বলে যদি জাদুকররা না আসে তাহলে তো আমার চেহারা সবসময় এমনই থাকবে। সিরিয়াসলি বান্দা এইভাবেই কথা বলে। কিন্তু তখনই এই হসপিটালের ডক্টর একটা পেশেন্টকে নিয়ে চলে আসে যার উপরে একটা জাদুকর জাদুর প্র্যাকটিস করে লোকটার শরীরের বিভিন্ন অংশকে পোকার মতো বানিয়ে দিয়েছে। কিন্তু কাইমেন চিন্তিত ছিল কারণ এই লোকের উপরে যে জাদু করেছে সে হয়তো অন্য লোক হবে। এরপর নিকাইডো হসপিটাল থেকে চলে যায় আর কাইমেন ওকে বলে দেয় কাজ শেষ করে ও নিকাইডোর রেস্টুরেন্টে আসবে জাসু খাওয়ার জন্য। এরপর কাইমেন আমাদেরকে নিকাইডোর রেস্টুরেন্ট সম্পর্কে বলে যেটার নাম হলো হাংরি বাগ, আর নিকাইডোর রেস্টুরেন্টটি ওই অন্ধকার গলির পাশেই অবস্থিত। এরপর আমাদের নিকাইডোর রেস্টুরেন্টের সিন দেখানো হয় যেখানে রেস্টুরেন্টের দরজার সামনে একটা লোক বসেছিল যে লোকটি নিকাইডোর কাছে খাবার চায়, আর খাবার খাওয়ার সময় নিকাইডো লোকটিকে বলে সাবধানে ফিরে যেতে কারণ সম্ভবত আশেপাশে একটা জাদুকর ঘুরে বেড়াচ্ছে যে লোকেদেরকে পোকা বানিয়ে ফেলছে। আর এখানে নিকাইডো ওই জাদুকরের অপমান করে করে হাসছিল, মজা নিচ্ছিল। আমরা দেখতে পাই এইগুলো শোনার পরে লোকটি রেগে যায় আর নিজের হাতের গ্লাভস খুলে ফেলে। তারপরে নিকাইডো নিজের সামনে ব্ল্যাক পাউডার দেখতে পায়, মানে এই লোকটাই হলো ওই জাদুকর যাকে নিকাইডো অপমান করছিল। এখানে সিন শিফট হয় জাদুকরের দুনিয়াতে যেখানে ফুজিটা হোলে ঢুকার জন্য দরজার সামনে ছিল, কিন্তু মিস্টার এনের গার্ড ফুজিটাকে যেতে দিচ্ছিল না কারণ হোলে যাওয়ার এন্ট্রি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কেউ যেতেও পারবে না, কেউ আসতেও পারবে না। আর গার্ড সেখানে ফুজিটাকে মিস্টার এনের একটা মেসেজ দেয় যেখানে এন ফুজিটাকে বলেছে এই মুহূর্তে ফুজিটার নাম্বার 1 প্রায়োরিটি হলো একটা পার্টনার খুঁজে বের করা, কারণ তাদের শত্রু অনেক ভয়ানক। যার উপরে ম্যাজিকের কাজ করে না সে তো ভয়ানক হবেই। তাছাড়া কিছুদিনের মধ্যে 10 জন জাদুকর হোলের ভিতরে গিয়ে হারিয়ে গেছে, হয়তো এই লিজার্ডের চেহারার লোকটাই তাদেরকে মেরে ফেলেছে। এরপর মিস্টার এন ফুজিটাকে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে বলে যে কাইমেনের মাথায় এমন বানিয়ে দিয়েছে, কারণ এটা কোনো সাধারণ ম্যাজিক ছিল না। এরপরে আমাদের কাইমেনকে দেখানো হয় যে কাজ শেষ করে নিকাইডোর রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, আর রেস্টুরেন্টে ঢুকতেই ও দেখতে পায় যে নিকাইডোর হাত পা পোকার মতো হয়ে গেছে আর জাদুকর নিকাইডোর উপরেই বসে রয়েছে। যেটা দেখার পরে তো কাইমেন একেবারে রাগে ফেটে যাচ্ছিল না, উল্টা কাইমেন চিন্তিত ছিল যে জাদুকর কাইমেনের ভাগের গিয়োজা খেয়ে ফেলেছে। এতে জাদুকর বলে আমার প্র্যাকটিস শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাব, তাই চিন্তা করো না, তুমি যত সম্ভব খেতে পারবে। তখন কাইমেন বলে ও তাহলে তুমি সেই জাদুকর যে আরো 3 জনের উপরে আজকে জাদু করেছো তাই না? তবে তোমার জাদু একটুও ভালো না, একেবারে ডিসকাস্টিং। এখন প্ল্যান হলো আমি তোমাকে মেরে ফেলবো, এতে ওই 3 জন ঠিক হয়ে যাবে আর আমি এই কাজের জন্য বোনাস পাবো। এইগুলো শোনার পরে এই জাদুকর রেগে যায় আর কাইমেনের দিকে ব্ল্যাক পাউডার ছাড়ে। তবে কাইমেনের উপরে তো জাদু কাজ করে না। এটা দেখার পরে তো জাদুকরের আত্মা গলা আটকায় যায় আর কাইমেন জাদুকর ধরতে পারলে যা করে নিজের মুখ খুলে এই জাদুকরের চেহারা মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তবে তখন এই জাদুকর ডোরিমনের দরজা বানিয়ে পালানোর চেষ্টা করে, যে কারণে কাইমেন ওকে সাথে সাথে শেষ করে দেয়। আর এই জাদুকরের মারা যেতেই হসপিটালের লোকেদের সাথে সাথে নিকাইডো ঠিক হয়ে যায়। এদিকে জাদুকরদের দুনিয়াতে মিস্টার এন ফুজিটাকে একটা ডিভাইস দেয় যেটাতে দুনিয়ার সকল জাদুকরের ইনফরমেশন রয়েছে, যাতে ফুজিটা ওই জাদুকরকে খুঁজে বের করতে পারে যে কাইমেনের উপরে জাদু করেছে। এরপর ফুজিটা এবিসু নামের জাদুকরের সম্পর্কে জানতে পারে যে হয়তো এমন জাদু করতে পারে, আর ওর তখন মনে পড়ে এই জাদুকরকে ও কিছুদিন আগে হোলের ভিতরে দেখেছিল। এদিকে কাইমেন এবং নিকাইডো যাচ্ছিল কাইমেনের মুখের ভিতরের ছবি তোলার জন্য, কারণ কাইমেন শুনেছে ক্যামেরায় নাকি স্পিরিট ওয়ার্ল্ডকে ক্যাপচার করা যায়। তবে নিকাইডো বলে না, এটা কোনো স্পিরিট না, এটা হলো ম্যাজিক। কাইমেন বলে যাই হোক, আমি আশা করছি যে আমার মুখের ভিতরে যে লোকটা আছে তার চেহারা অনেক হ্যান্ডসাম হবে, যেন নিকাইডো প্রেমে পড়ে যায়। আর যখন নিকাইডো এবং কাইমেন একসাথে ছবি দেখবে তখনই নিকাইডো সামনে একটা জাদুকরদের দরজা দেখতে পায় যেখানে ওই এবিসু নামের জাদুকরটা ছিল। আর একটা জাদুকর দেখার পরেই কাইমেন এবং নিকাইডো শিকার করতে রেডি হয়ে যায়। জাদুকর এখানে জাদু তো করার চেষ্টা করে, তবে প্রথমে নিকাইডো ওর খোমায় একটা কিক মারে আর কাইমেন জাদুকরের হাতের আঙুলগুলোই কেটে ফেলে। তারপর যখন কাইমেন ওর চেহারার মাস্ক খোলে দেখতে পায় এটা একটা মেয়ে, যেটা দেখে তো প্রথমে ওরা দুজনই শকড হয়ে যায়, কিন্তু যেমন তেমন করে কাইমেন ওর মাথা মুখের ভিতরে দিয়ে দেয়। আর যখন কাইমেনের মুখের ভিতরের লোকটা ওকে কিছু বলবে তখনই সেখানে একটা দরজা চলে আসে যেটা ফুজিটা খুলেছে, আর ফুজিটা জাদুকর এবিসুর হাত ধরে টানতে শুরু করে। তখন কিন্তু এবিসুর চেহারা কাইমেনের মুখের ভিতরে ছিল, যে কারণে ফুজিটা শক্তি দিয়ে টান দিয়ে ওকে ভিতরে নিয়ে আসে। ওকে ভিতরে আনার পর
তারপরে ফুজিটা অনেক ভয়ানক কিছু দেখতে পায়, মানে কাইম্যানের দাঁত বড় বড়, তো এবিসুর চেহারার যে চামড়া আছে সেটা কাইম্যানের দাঁতে আটকে গিয়েছিল। আর যখন ফুজিটা টান দেয় তখন এটা হয়, এবিসুর পুরো চেহারার চামড়া কাইম্যানের দাঁতের সাথে আটকে থাকে। তবে এতে এদের কোনো সমস্যাই ছিল না। নিকাইডো উল্টা কাইম্যানকে ওর মুখের ভিতরের ছবি দেখায়, যেখানে কোনো মানুষ তো ছিল না, তবে ওর দাঁতের ক্যাভিটি দেখা যাচ্ছিল। এর পরের সিনে আমরা কাইম্যানকে দেখতে পাই যে লাগাতার বমি করছিল, আর শুধু বমিই না, কাইম্যানের মুখ থেকে রক্তের পুরো স্রোত বয়ে যাচ্ছিল। আর তারপর কাইম্যানের মুখের থেকে একটা লোক বের হয়ে আসে, আর যখনই কাইম্যান জিজ্ঞাসা করে হু আর ইউ, তখনই কাইম্যানের ঘুম ভেঙে যায়। তার মানে হলো এটা কাইম্যানের দুঃস্বপ্ন ছিল। আর এখানে আমরা দেখতে পাই কাইম্যান যখন বালিশে মাথা রেখে ঘুমায় তখন বালিশ কাইম্যানের মাথার কাটার সাথে বিঁধে যায়। আর পর্বের একেবারে শেষ সিনে আমাদের দুইজন লোককে দেখানো হয় যারা ইচ্ছা মতো লোকেদের মারছিল, সেটাও চেহারায় কিছু আজব মাস্ক পরে। আর তারা কে কতজন মারছিল সেটাও গুনে গুনে রাখছিল, মানে কম্পিটিশন চলতেছিল। এখানেই ডোরো হিডোরো সিরিজের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমি আবারও বলে দিই এই সিরিজের নাম হলো ডোরো হিডোরো। তো মিত্র, টাটা, বাই বাই।